দিল্লিতে নাবালিকাকে যৌন নির্যাতন, 11 বছরের নাবালিকাকে যৌন অত্যাচারের ঘটনা। দিল্লিতে ধর্ষণের রাজধানী বলে কটাক্ষ অভিষেকের। আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহকেও খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় পরিবর্তনের ডাক দেন মোদী এবং শাহ। পরিবর্তন শুরু হোক দেশের বিজেপি শাসিত রাজ্যে। নারী সুরক্ষার বালাই নেই বিজেপি শাসিত রাজ্যে। মারাত্মক বিস্ফোরণ ঠেকাতে পারেনি বিজেপি রাজ্য। শুদ্ধ বাতাস বা জল দিতে পারে না বিজেপি রাজ্য। এক্স হ্যান্ডেলে মন্তব্য পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধায় স্মরণ। নেতাজির জন্মজয়ন্তীর শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদের বাড়ি থেকে নেতাজির বাড়ি পর্যন্ত মিছিল। সঙ্গে রয়েছে সুস্মিতা, কথা বলবো সুস্মিতা। মিছিল আমরা দেখতে পাচ্ছি নেতাজির জন্ম জয়ন্তীর শোভাযাত্রায় হাঁটছেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদের বাড়ি থেকে শুরু করে নেতাজির বাড়িতে গিয়ে শেষ হবে মিছিল। সুস্মিতা রয়েছে সঙ্গে, আরো জানাবে সুস্মিতা। শুভেন্দু অধিকারী তিনি হাতে তিরঙ্গা পতাকা নিয়ে এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। তিনি পৌঁছবেন এলগিন রোডে। সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধায় স্মরণ। নেতাজির জন্মজয়ন্তীর শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদের বাড়ি থেকে নেতাজির বাড়ি পর্যন্ত মিছিল। সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধায় স্মরণ মুখ্যমন্ত্রীর। তিনি লিখেছেন, বাংলা তথা গোটা দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাঁকে কখনো ভোলেনি, ভুলবেও না। যদি আমরা নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান করতে চাই, তাহলে আমাদের সবার কর্তব্য তাঁর ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই ভারতীয়, এই আমাদের পরিচয়। একই সঙ্গে তিনি লিখেছেন, এটা আমাদের সবার দুর্ভাগ্য, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি। 1945 সালের পর তাঁর কি হয়েছিল তা আমরা জানি না। এটা সবার জন্য বড় দুঃখের। আমরা কিন্তু অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি। আমি ভারত সরকারের কাছে আবার আবেদন করব নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য, লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 129তম জন্মজয়ন্তীতে নেতাজি স্মরণ প্রধানমন্ত্রীর। মোদী লিখেছেন, সুভাষচন্দ্র বোস সময় সময় তাঁকে উদ্বুদ্ধ করেছেন। নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস ঘোষণা থেকে ইন্ডিয়া গেটের সামনে মূর্তি স্থাপন, সুভাষ বন্দনায় কেন্দ্রের উদ্যোগের কথা উল্লেখ এক্স পোস্টে। এই প্রসঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন 2009 সালে ইগ্রাম বিশ্বগ্রাম প্রকল্পের সূচনার কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। নেতাজির জন্ম জয়ন্তীতে গুজরাটের হরিপুরা থেকে প্রকল্পের সূচনা হয়।